আল্লাহ যেহেতু পবিত্র কোরআনে এমন বিশদভাবে বিষয়টির আলোচনা করেছেন, তাহলে অবশ্যই এর কোনো কারণ থাকবে। কারণ মহাগ্রন্থ আল কোরআনে এমন একটি শব্দও নেই যা বিনা কারণে উল্লেখ করা হয়েছে। তাহলে দর্শক, চলুন দেখি, খুঁজে বের করার চেষ্টা করি কি সেই কারণ। অতি সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই পজিশনে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে, তাহলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। যেমন রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে, শরীরের যে পার্শ্বে শুয়ে থাকা হবে তার সংস্পর্শে থাকা অংশে ঘা সৃষ্টি হবে এবং রক্ত জমাট বাঁধবে। দীর্ঘ সময় ধরে একই অবস্থানে শুয়ে থাকার ফলে যে ঘা হয় তাকে প্রেসার শক বলা হয়। কারণ যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই অবস্থানে শুয়ে থাকেন, তখন শরীরের এক অংশের উপর ক্রমাগত চাপের ফলে রক্তনালীগুলো সংকোচন এবং আটকে যেতে পারে, যার ফলে রক্ত দ্বারা বাহিত অক্সিজেন এবং অন্যান্য নিউট্রিয়েন্ট গুলো ত্বকে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ত্বক মারা যেতে শুরু করে। সেই সাথে শরীরে ঘা দেখা দেয়। আর যদি এই ঘায়ের চিকিৎসা দ্রুত করা না হয়, তাহলে ত্বকের চর্বি এবং পেশি টিস্যুর স্তরগুলো মারা যেতে পারে, এমনকি তা জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। সেজন্যই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, ঘুমের মধ্যে প্রতি 15 মিনিট পর পর পার্শ্ব পরিবর্তন এবং তা শরীরের চাপ কমাতে সহায়তা করে। এ কারণে চিকিৎসকেরা প্যারালাইসিসে আক্রান্ত রোগীদেরকে অন্যের সাহায্য নিয়ে একটি নির্দিষ্ট সময় বিরতি দিয়ে বারবার এপাশ ওপাশ করানোর পরামর্শ দিয়ে থাকেন। এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তখন আমি বহু বছরের জন্য গুহায় তাদের কান বন্ধ করে দিলাম। এই আয়াতে আল্লাহ বলেননি গুহাবাসী যুবকদেরকে আমি গভীর ঘুমে আচ্ছন্ন করে দিয়েছি, বরং গরাবা ক্রিয়া ব্যবহার করেছেন, যার অর্থ তাদের কানের পর্দার উপর আঘাত করে কোনো কিছু শোনা থেকে বাধা প্রদান করেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন সরাসরি গভীর ঘুমের কথা না বলে কানের উপর পর্দা ফেলা বা কান বন্ধ করার কথা বলেছেন? দর্শক, আবারও খেয়াল করুন, আল্লাহ কিন্তু বলতে পারতেন আমি তাদেরকে গভীর ঘুমে নিমগ্ন করে দিয়েছি, কিন্তু তিনি এমনটা বলেননি। তিনি বলেছেন তাদের কানের পর্দার উপর আঘাত করেছি, যার মাধ্যমে তাদের কান কোনো কিছু শোনা থেকে বিরত থাকবে। এখানে একটি চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। একাধিক গবেষণায় দেখা গেছে ঘুমের সময় কান একটি মাত্র ইন্দ্রিয় যা সচল থাকে। সেজন্যই আমরা ঘুমানোর সময় ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম সেট করে রাখি। আমাদের ঘুম যত গভীরই হোক না কেন, অ্যালার্মের শব্দ শুনলেই আমরা ঘুম থেকে জেগে উঠি। এজন্যই মহান আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের কানের উপর আঘাত করে এমন পর্দা ফেলেছিলেন, যাতে শত শত বছর অতিবাহিত হলেও তারা পৃথিবীর কোনো কিছু শুনতে না পায়। এখান থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন, ঘুমানোর সময় কানই একমাত্র ইন্দ্রিয় অঙ্গ যা সচল থাকে। দর্শক, এবার দেখুন, কোরআনের প্রতিটি শব্দই প্রজ্ঞায় পরিপূর্ণ। কখনো কখনো এটি একটি মাত্র শব্দের মাধ্যমে একটি মহাসত্যের দরজা খুলে দেয় এবং প্রতিটি শব্দের মাধ্যমে প্রমাণ করে এটি আল্লাহর ঐশী বাণী। আমরা যখন কোরআন এবং বিজ্ঞানের এই রহস্যময় সম্পর্ক নিয়ে চিন্তা করি, তখন আমাদের মনের মধ্যে একটি গভীর বিশ্বাস জন্ম নেয়। নিশ্চয়ই মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি শব্দের মধ্যে রয়েছে এমন গভীর তাৎপর্য, যার কিছু অর্থ আমরা বের করতে পেরেছি আর কিছু এখনো আমাদের জ্ঞানের বাইরেই রয়ে গেছে। তালহা ইবনে রেজা, নিউজ 24। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এক রাতেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব পাড়ি দিয়ে পৃথিবীর মাটি থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছিলেন এবং মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। নবীজি যখন আসমান সমূহ পাড়ি দিচ্ছিলেন, তখন বাইতুল মামুরে অবস্থানরত ফেরেশতাদেরকে দেখতে পান, তারা কোনো কিছু তাওয়াফ করছেন, সিজদা নয়। অন্যদিকে আল্লাহ কোরআনে বলে